ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে তৃতীয় শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, এখানে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এইবার প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে নদী কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো, এর জন্য 4 মার্ক বরাদ্দ। তাহলে দেখে নাও, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। এই 4টে লাইন দেখো এখানে লিখে দিয়েছি, তোমরা পরীক্ষায় মুখস্থ করে এই 4টি লাইন লিখে দেবে, তাহলে এখানে 4 পেয়ে যাবে। এবার নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলি। এখানে 2 দাগে কি বলেছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য কিন্তু 2 মার্ক রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। 4টি প্রশ্নের উত্তর করলে 2 মার্ক। প্রথমে 2-এর ক, তারা অপমানিত বোধ করলো, তাহলে উত্তর হবে করলো। এবার খতে নৌকার মালিকের নাম দেখো মধু। গতে এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত। ঘতে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এবার নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 3-এর ক, নৌকা যাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে? উত্তর, নৌকা যাত্রা কবিতায় নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। খ দাগে অভিযানের নৌকাটির নাম কি? উত্তর, অভিযানের নৌকাটির নাম কওনস আংরে। ঘ দাগে ভ্রমণ শব্দটির অর্থ কি? উত্তর, ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো। ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো। নেক্সট আমরা দেখব ঘ দাগে কে লিপিদের উপহার দিতে চাইল? উত্তর, থানার বড় দারোগা লিপিদের উপহার দিতে চাইল। থানার বড় দারোগা লিপিদের উপহার দিতে চাইল। নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখে নেব এই প্রশ্নের। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে নিচের শব্দগুলির অর্থ লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 4-এর ক, জিজি। এই জিজি শব্দের অর্থ বুড়ো ডাকার অনুপযুক্ত উপায়। খতে আছে পিশাচ। পিশাচ এর অর্থ ভূত বিশেষ বা রাক্ষস। গতে দেখো বিজলি। বিজলি শব্দের অর্থ তড়িৎ বা বিদ্যুৎ। ঘতে আছে শক্তি। শক্তি শব্দের অর্থ সামর্থ্য বা ক্ষমতা। নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 5-এর ক, সামনে এর বিপরীত শব্দ পিছনে। খতে দিন এর বিপরীত শব্দ রাত। গতে আছে ঘন এর বিপরীত শব্দ পাতলা। ঘতে আছে দেশে এর বিপরীত শব্দ হবে বিদেশে। নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 6 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা 1-এর হাফ মার্ক বরাদ্দ। প্রথমে দেখো এলোমেলো শব্দ আছে, এখানে আছে সা কা দা লো, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখেছি সাদা কালো হবে। দেখো খতে আছে রি প উ কা, এটাকে সঠিকভাবে লিখলে উপকারী। গতে আছে দেখো এখানে চ, এখানে কা, এখানে ম, এখানে আ, এটাকে সঠিকভাবে লিখলাম দেখো আচমকা। এখানে দেখো এলোমেলোভাবে আছে কু কু ল ল, একে আমি সঠিকভাবে দেখো সাজিয়ে লিখেছি কুলকুল। তাহলে প্রথমে কতে হচ্ছে সাদা কালো, খতে উপকারী, গতে আচমকা, ঘতে কুলকুল। নেক্সট আমরা দেখব 7 দাগের প্রশ্নগুলো। দেখো 7 দাগের প্রশ্ন যে কোনো 2টি করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে বরাদ্দ রয়েছে। 7-এর ক, আকাশ। আ কয় হসন যোগ আ যোগ তালিবা সয় হসন যোগ অ। খতে আছে বিশ্বাস। দেখো বয় হসন যোগ হস্যই যোগ তালিবা সয় হসন যোগ বয় হসন যোগ আ যোগ দন্ত সয় হসন। এবার দেখো গতে আছে কাকন।
কয় হসন যোগ চন্দ্রবিন্দু যোগ আ যোগ কয় হসন যোগ অ যোগ নয় হসন। নেক্সট আমরা দেখব 8 দাগে বাক্য রচনা করো যে কোনো দুটি। এর জন্য দেখো 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে আছে মাঝি, নৌকায় মাঝি বসে আছে। দেখো মাঝি দিয়ে বাক্য রচনা, নৌকায় মাঝি বসে আছে। খতে দেখো হাজির, ছেলেটি আজ ক্লাসে হাজির হয়নি। গতে আছে হামাগুড়ি, দেখো হামাগুড়ি দিয়ে কি হবে, শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে গেল। বন্ধুরা তাহলে বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।